গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আমার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো বন্ধুরা, আজকের ব্লগটা হতে চলেছে আমার কলেজ নিয়ে। আর দেখতেই পাচ্ছ যে আমি কলেজের ড্রেস আপে একদম রেডি হয়ে গেছি। সো চলো প্রথমে গাড়িটাকে বের করি। তো বের করে যাবো কলেজ। সো কলেজে গিয়ে বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা পুরো ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। সো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। যেহেতু আমার কাছে টাকা ছিল না, তাই জন্য আমি প্রথমে চলে এসেছি এটিএম এ টাকা নেওয়ার জন্য। সো চলো এটিএম থেকে টাকাটা তুলে নিই তাড়াতাড়ি। বন্ধুরা, টাকা তুলে চলে এসেছি কলেজের গেটের সামনে। সো এখানে বাইকটাকে পার্কিং করি, পার্কিং করে রেখে চলে এলাম ভিতরে। আর দেখতেই পাচ্ছ আমার কলেজের ভিতরটা কেমন। আমাদের কলেজে কিছু কাজ ছিল, তো সেটাই দাঁড়িয়ে সবাই আমরা এখানে কমপ্লিট করছিলাম। সো কলেজের কাজ কমপ্লিট হয়ে গেছে। সো এবার যাব বাড়ি। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের কলেজে অনেক ধরনেরই গাছ আছে, তো তার মধ্যে আমার যে গাছটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই গাছটা। গাছটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই গাছের নাম যদি কেউ জেনে থাকো তারাও অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পেয়ে গেছে খুব জোর খিদে, আর এখন টাইম 2টো। তো বাড়ি গিয়ে রান্না করা এখন আর সম্ভব নয়, তাই চলে এলাম রেস্টুরেন্টে। সো এখান থেকে বিরিয়ানি আর চিকেন রাইস নিয়ে নিলাম, পার্সেল করে নিয়ে যাব বাড়ি। তো সেখানে গেছিলাম কিন্তু দেখতে পাইনি। আর কোথায় পাই গেলে, এবার ওখানে লেখা আছে, খুঁজে খুঁজে তারপরে আমাদের একজন বললো যে এখানে আছে। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই দেখেছো যে কলেজের টিফিন টাইমে আমি এই রেস্টুরেন্টে খেতে যেতাম। সো রেস্টুরেন্টটা চেঞ্জ হয়ে গেছে, আর রেস্টুরেন্টটা চলে এসছে আমার কলেজের একদমই সামনে। খাবারটাকে পার্সেল করে নিয়ে বাড়ির পথে যেতে যেতে দেখলাম যে এখানে কালো জামের দোকান বসেছে, তাই চট করে 30 টাকা দিয়ে এখান থেকে কিছু কালো জাম নিয়ে নিলাম। কলেজের কাজ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। তো এবার ফ্রেশ হবো, আর দেখে যে রেস্টুরেন্ট থেকে খাওয়া নিয়ে চলে এসেছি। তো খাওয়া দাওয়া করবো ফ্রেশ হয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ মেঘের ওয়েদার। সো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে এদিকে। বৃষ্টি তো আসবেই আর যাবেই, আর কি করে। এবার বাইকের পেট্রোলের কাঁটাটা আবার সেম প্রবলেম করছে। সো বাদ দাও ওগুলো, তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি। চলো। গুড আফটারনুন বন্ধুরা। তো বাড়িতে কিছু বাজার নেই, তো হয়ে গেছে বিকেল। সো এখন চলো বাজার যাই। সো কিছু বাজারও আনতে হবে আর কিছু কাজও আছে। তো চলো বাজারে গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, চলে এসেছি বাজারে, আর চলেও এসেছি। তো চলো দেখি এখানে কি পাওয়া যায়। এখানে আমাদের ওখানকার মতো এত সবজি পাওয়া যায়নি। টমেটো ফেঁসে গেছে, ফুলকপিতে কালো কালো হয়ে গেছে, বেগুন মোটামুটি, এই বেগুনটা ট্যাগ মিনময়। আর বন্ধুরা, দোকান থেকে বাজার করে বেরিয়ে দেখি এখানে হয়ে গেছিল ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। বন্ধুরা, সেখান থেকে কিছু সবজি নিয়ে চলে এলাম এখানে। তো চলো ঢুকে দেখি এখানে সবজি পাওয়া যায় নাকি। তো সেখানে মোটামুটি সবজি পেয়েছিলাম। সো এখানে ভিতরে ঢুকে দেখি কি সবজি পাওয়া যায়। চলো। বাইরে থেকে চলে এসেছি, তো ফ্রেশও হয়ে গেছি দেখতেই পাচ্ছ। সো এবার বসবো পড়তে। তো বই খাতা নিয়ে বসে পড়েছি। না পড়লে তো বাবাও ব্লগ দেখে, সো আচ্ছা করে ফাটান দেবে। সো তাই জন্য বসে পড়েছি পড়ার জন্য। সো চলো পড়া কমপ্লিট করি, পড়া থেকে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পড়াশোনা কমপ্লিট করে উঠে পড়ছি, আর বই গুছিয়ে দিয়েছি। সো এখন বেজে গেছে 10টা। তো এবার খাওয়া দাওয়ারও বানাতে হবে। সো আলু আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর এদিকে বেগুনি করবো বলে ওটাও রেডি করছি। তেল গরমের জন্য দিয়েছি, তো তেল গরম হচ্ছে। তো রাতের ডিনার আজকে মুড়ি, বেগুনি, আর তার সাথে আলু ভাজা আর চানাচুর, সব কিছু তো আছেই। সো চলো বেগুনিটা ভাজি। আর তো বেগুনি করার জন্য তো বেগুনগুলোকে আমি পাতলা পাতলা করে এদিকে কেটে নিয়েছি। এদিকে বেসনের একটা মিক্সচারও করে নিয়েছি। তো হাত আমি এখন ধুয়ে নিয়েছি। সো এদিকে বেগুনি ভাজা চলছে দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে ভাজা হয়ে কিছু রাখাও হয়ে গেছে, আর কিছু আমার খাওয়াও চলছে। তো বন্ধুরা, আমার বেগুনি ভাজা কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু বেসন এতটা বেশি হয়ে গেছে, তো তাই ভাবলাম কিছু লঙ্কা নেওয়া যাক, লঙ্কা নিয়ে ভাজা যাক। তো চলো লঙ্কাগুলো প্রথমে ধুয়ে নিয়ে এসে দিয়ে ভাজা যাক। তো বন্ধুরা, বসে পড়েছি খেতে মুড়ি, আর তার সাথে আছে বেগুনি, সাথে লঙ্কা। সো চলো ডিনারটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে সারাদিন কি করলাম, তো বন্ধুরা আজকে সারাদিন যা করলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। সো বন্ধুরা, আজকের ব্লগটাকে বেশি বড় বলতে চাইছি না। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখাবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা। আজকের ব্লগটি ভালো লাইক আর শেয়ার করতে একদমই বলো না। টাটা।